आप लोग पीछे था, मीडिया बाहर जाना था, जाओ। লাগাতার যুদ্ধের জিগিরের মধ্যেই আরো বেপরোয়া বাংলাদেশ। মালদার বৈষ্ণবনগরের সীমান্তে ভারতকে কাঁটাতার দিতেও বাধা, বর্ডার আউটপোস্টে বিএসএফ কে কাঁটাতার দিতেও বাধা বিজেপির। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদলা নদীর 5 কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি। কিভাবে বিএসএফ থেকে বাংলাদেশের সম্পত্তি দখলে আনলো বিজেপি? এবার ভারতের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল বাংলাদেশের। কেন? বর্তমান ঝিনাইদহের যে অংশটুকু 5 কিলোমিটার বিজিবি দখল করল বিএসএফের কাছ থেকে, তা অবাক করা তথ্য। যে তথ্য বাংলাদেশে এর আগে কখনো বিজিবি দেখায় নাই। বাংলাদেশের বিজিবি বিএসএফকে যেভাবে ধমক দিয়ে বাংলাদেশের 5 কিলোমিটার দখলে নিয়েছেন, তা অবাক করা তথ্য। ডক্টর ইউনূস কোনো প্রকার ছাড় দিবেন না মোদি সরকারকে, তাই উঠে পড়ে লেগেছেন ভারতের সাথে দ্বন্দ্বে। ডক্টর ইউনূসের এমন ক্ষমতা দেখার জন্য বাংলাদেশের মানুষ অবাক ছিল। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদলা নদীর 5 কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি। স্বাধীনতার পর থেকেই নদীটির বাংলাদেশ সীমান্তের ওই অংশ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করে আসছিল ভারতের বিএসএফ। 6 জানুয়ারি দুপুরে উপজেলার মাটিলা সীমান্তে কোদলা নদীর পাড়ে সংবাদ সম্মেলন করে এ তথ্যটি নিশ্চিত করেন বিজিবি মহেশপুর 58 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ। কিভাবে বিএসএফ থেকে বাংলাদেশের সম্পত্তি দখলে আনলো বিজিবি? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তের রিপোর্টে। মহেশপুর উপজেলার সীমান্ত এলাকার কোদলা নদীতে বাংলাদেশিরা গোসল ও মাছ ধরতে গেলে বাধা দিত বিএসএফ। এ নিয়ে দুদেশের নাগরিক ও বিএসএফ এর মধ্যে একাধিকবার বাক বিতণ্ডাও হয়েছে। বিষয়টি বিজিবির মহেশপুর 58 ব্যাটালিয়নের নজরে আসলে খোঁজ খবর নিতে থাকেন তারা। এরপর বিজিবি প্রথমে বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে অনুসন্ধান করে নিশ্চিত হন বিএসএফ এর অবৈধ আধিপত্য বিস্তার রয়েছে এই নদীটিতে। তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে নদীটির মাটিলা এলাকায় 4.8 কিলোমিটার এলাকার আসল মালিক বাংলাদেশ। 1961 সালে প্রণয়ন করা মানচিত্র অনুসারে নদীর 4.8 কিলোমিটার বাংলাদেশের ভেতর পড়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর দখলের বিষয়ে বিএসএফ এর কাছে প্রতিবাদ জানায় বিজিবি। পাশাপাশি বাংলাদেশ অংশে নিজেদের আধিপত্য বিস্তারে তৎপর এবং ওই এলাকায় টহল জোরদার করেন বাংলাদেশ বর্ডার গার্ড জওয়ানরা। পরে 58 বিজিবির সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কোদলা নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয়। বর্তমানে বিজিবি সদস্যরা সেখানে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি ওই এলাকার জন্য যন্ত্রচালিত বোট এবং নদীর পাড়ে দ্রুত টহলের জন্য অল ট্রেন ভেহিকেল বরাদ্দ করেছে। 6 জানুয়ারি সন্ধ্যায় বিজিবির মহেশপুর 58 ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 71-এ মুক্তিযুদ্ধের পর ভারতের সীমান্ত এলাকায় বসবাসরতরা শূন্য রেখা ছেড়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন। এরপর থেকে কোদলা নামের এই নদীটিতেও আধিপত্য বিস্তার করে আসছিল বিএসএফ। বিজেপির সাহসিকতায় নদী নিজেদের দখলে আসার পর বাংলাদেশিরা এখন নদী ব্যবহার, মাছ ধরা ও নদী তীরবর্তী জমি চাষাবাদ শুরু করেছেন। এরপর থেকে ভারতীয়দের আর আনাগোনা দেখা যাচ্ছে না বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। লাগাতার যুদ্ধের জিগিরের মধ্যেই আরো বেপরোয়া বাংলাদেশ। মালদার বৈষ্ণবনগরের সীমান্তে ভারতকে কাঁটাতার দিতেও বাধা, বর্ডার আউটপোস্টে বিএসএফ কে কাঁটাতার দিতেও বাধা বিজেপির। লাগাতার যুদ্ধের জিগির বাংলাদেশের তরফ থেকে, সেই যুদ্ধের জিগিরের মধ্যে আরো বেপরোয়া হয়ে উঠল বাংলাদেশ। মালদার বৈষ্ণবনগর সীমান্তে ভারতকে কাঁটাতার দিতে বাধা দেওয়া হয়েছে। বর্ডার আউটপোস্টে বিএসএফ কাঁটাতার দিচ্ছিল, কিন্তু সেই কাঁটাতার দিতে বাধা দিয়েছে বিজিবি। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, ঠিক কি ঘটেছে? দেখো, মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায়, এই এলাকায় প্রায় 100 মিটার এলাকা এখনো কাঁটাতার নেই, উন্মুক্ত রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। সেই কারণে এই এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ শুরু করে বিএসএফ, যেটা অভিযোগ বিজিবির তরফ থেকে সেই কাঁটাতার দেওয়া বন্ধ করে দেওয়া হয়। দেখো, সেই ছবি আপনাদের দেখাচ্ছি যখন বিএসএফ কে কাঁটাতার দিতে বাধা দেওয়া হয়েছে। भारत माता की भारत माता की वंदे मातरम।
এদিকে বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড তারা কোনো পাত্তাই দিলেন না বিএসএফকে যেভাবে তারা কবজায় নিয়েছেন, অবশেষে তারা ছেড়ে পালাতে বাধ্য হয় বাংলাদেশের এই 5 কিলোমিটার। সেখানে বিএসএফ ক্ষমতা দিয়ে তারা টহল বাড়িয়ে, লোকজন বাড়িয়ে নিজেরা দখলে নিয়ে বাউন্ডারি দিয়ে বসেন। অনেক তর্ক বিতর্ক করেও বিএসএফ সেখানে কাঁটাতারের বেড়া দিতে পারেন নাই। দিয়েছেন বিজিবি বাংলাদেশের সরকার, ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান সেনাপ্রধান সেই সিদ্ধান্তে অটল ছিলেন। বাংলাদেশের মাটি বাংলাদেশেই থাকবে, এতে কোনো প্রকার ইন্ডিয়া দখল করতে পারবে না। তাহলে আগামীতে বাংলাদেশ ভারত আবারও নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হলো এই 5 কিলোমিটার জায়গা নিয়ে। চলুন বাকি অংশ আমরা দেখে আসি, তাহলে বুঝতে भारत माता के, भारत माता के, भारत माता के। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে স্পষ্টতই বিএসএফ কে বাধা দেওয়া হচ্ছে। দেখো, একদমই তাই। বিজিবির তরফ থেকে বাধা দেওয়া হয় কাঁটাতার দিতে এবং সেখানে স্বাভাবিকভাবে উত্তেজনার সৃষ্টি হয়। তোমাকে বলে রাখি, দুই দেশের নাগরিকরা সীমান্ত এলাকায় জমায়েত হয় এবং ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অবশ্য বিএসএফ এর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিজিবি ফিরে যায় এবং এরপর ফ্ল্যাগ মিটিং করা হয়। প্রশাসনের আধিকারিকরা তারা হস্তক্ষেপ করেন এই বিষয়ে। তোমাকে বলে রাখি, মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন এবং তিনি জানিয়েছেন এরপর কিন্তু আজ সকাল থেকে সেখানে কাঁটাতার দেওয়া শুরু হয়েছে এবং পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। একদিকে যেমন বিএসএফ নজর রেখেছে সীমান্ত এলাকায়, পাশাপাশি জেলা পুলিশের আধিকারিকরাও কিন্তু বিষয়টির উপর নজর রাখছে। তোমাকে বলে রাখি, মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকা, যে এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে 100 মিটার প্রায় এলাকা কাঁটাতারহীন অবস্থায় রয়েছে। সেখানে বিএসএফ এর তরফ থেকে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয় এবং কাঁটাতার দেওয়ার কাজ শুরু হলে বর্ডার গার্ড অফ বাংলাদেশের তরফ থেকে বাধা দেওয়া হয় এবং বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয় ওই ভূখণ্ডটি, ওই এলাকাটি বাংলাদেশের দখলে রয়েছে, বাংলাদেশি ভূখণ্ড। যদিও পরবর্তী সময় ফ্ল্যাগ মিটিং করা হয় এবং সেখানে বিএসএফ পরিষ্কার মানচিত্র দিয়ে বিজিবিকে বুঝিয়ে দেয় যে ওই ভূখণ্ডটি ভারতীয় ভূখণ্ড এবং এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর দুই দেশের নাগরিকরাও কিন্তু সীমান্ত এলাকায় জমা হয়, ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বিএসএফ এবং তোমাকে বলে রাখি এরপর প্রশাসনিক আধিকারিকরা হস্তক্ষেপ করেন পুরো বিষয়ে। মালদার জেলাশাসক জানাচ্ছেন যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বিএসএফ নজরদারি করছে সীমান্ত এলাকায়, পুলিশও রয়েছে মোতায়েন এলাকায় এবং এই ঘটনার পর কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে এবং কাঁটাতার দেওয়ার কাজ পুনরায় শুরু করেছে বিএসএফ। 4 জন কর্তার বিরুদ্ধে, অর্থাৎ বাংলাদেশের যে মিলিটারি ইন্টেলিজেন্স আছে ডিজিএফআই, তার 4 জনের বিরুদ্ধে আজকে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। কারা করবে? মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তাজুল ইসলাম, যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন এবং যিনি জামাতে ইসলামের সদস্য, এই তাজুল ইসলাম এবং একই সঙ্গে মেজর জিয়া, যে এতদিন পাকিস্তানে লুকিয়েছিল এবং যার বিরুদ্ধে মার্কিন নাগরিক অভিজিৎ রায় খুনের রক্ত যার হাতে লেগে আছে, সেই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মেজর জিয়া। এই মেজর জিয়ার শ্বশুর হলেন নির্দিষ্টভাবে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, যিনি গুম খুন কমিশনের চেয়ারম্যান। তিনি এই নির্দেশ দিচ্ছেন ট্রাইব্যুনালকে হাতে নিয়ে। এই 4 জনের বিরুদ্ধে আজকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় বলে আমরা জানতে পারছি। এবং তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসছে সেটা আরও গুরুত্বপূর্ণ, এই যে মেজর ডালিম অর্থাৎ শরীফুল, এই মেজর ডালিমকে নির্দিষ্টভাবে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে পাকিস্তানের কোনো একটা গোপন অংশ থেকে তাকে বাংলাদেশে দ্রুত নিয়ে আসা হবে এবং এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে তথ্য আসছে